দুধ পনির নামটা শুনে হয়তো ভাবছেন এটা আবার কী ধরনের পনির রান্না। আসলে এই নামটা কিন্তু উমিদের দেওয়া। এই ধরনের পনির খেতে ও খুব ভালোবাসে, সেই জন্য প্রতি মঙ্গলবার আমাদের বাড়িতে এই পনিরটা হবেই হবে। আর তাই ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বাড়িতে বাচ্চাদেরকে এটা কিন্তু করে খাওয়াতে পারেন। ভীষণ ইজিলি এটা করা যায়। পনিরটাকে যেমন আমরা সবাই নর্মালি ভেজে তুলি, এখানে আমরা পনিরটাকে ভেজে একটা বাটির মধ্যে সামান্য দুধ নিয়ে তার মধ্যে ভেজে আমি রেখে দিই। কিছুক্ষণ রাখার পর একটা কড়াইয়ে বা পনির ভাজা যে কড়াই হলো সেই কড়াইয়েই একটু মৌরি ফোড়ন দিই, গোটা গরম মশলা দিই আর তেজপাতা। অনেক সময় মৌরি না থাকলে এখানে আমি সাদা জিরেও দিই। ফোড়নটা একটু ভালো মতো যখন গরম হয়ে আসে বা যখন ভালো মতো হয়ে আসে তখন আমি কেটে কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর সামান্য জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। এই রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল, খুব ইজিলি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু এভাবে একবার বাচ্চাদেরকে করে খাওয়াতেই পারেন। এই যে দেখুন টমেটো কুচিটা দিয়ে দিলাম, তার আগে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। এবার টমেটো কুচিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এতে দিয়ে দেব একটু সামান্য হলুদ দেব আর লবণ দেব। লবণ দিয়ে একটু কষিয়ে নিই। তারপর আমি যে বাটির মধ্যে পনিরটি রেখে দিয়েছিলাম সেই পনিরটি দুধ সহই ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যায়, তবে আমি খুব বেশি কাঁচা লঙ্কা দিই না, কারণ উমিদ খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। এই যে এখন দিলাম দেখুন একটু চিনি। আমি এখানে একটু বেশি চিনি দিই, কারণ উমিদ একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। আপনারা নিজেদের পরিমাণটা বুঝে চিনি দিতে পারেন। আমি যেমন একটু বেশি চিনি দিই। আর এখানে কিন্তু কিশমিশও দেওয়া যায়, তবে উমিদ কিশমিশটা খায় না বলে আমি কিশমিশ দিই না। নামানোর আগে আপনারা কিশমিশও দিয়ে নিতে পারবেন। এটা মোটামুটি হয়ে যাওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একদম শেষে দেব, যখন আমি পনিরটা নামাবো তার ঠিক আগে আগে ঘিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে দেব। তো দেখতেই পেলেন ভীষণ ইজিলি হয় আর খুব ভালো হয় খেতে। আপনারা একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং বাচ্চাদেরকে দিন, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে এবং আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ আসছি, আবারও আসবেন নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।